বেড়ায় উঠে দোকানটা খুললা সারছি না কয় বাহিদের তে অহনো বুঝে না আর বুঝবো কবেতে হাফ প্যান্টে ফুল প্যান্ট আইয়া পড়ছে অহনতে বুঝে না আমিন কর আওয়াজটা কম হয় জোরে কর লইয়া পড়বেন আওয়াজ কারে কয় দেখাই দিবেন আপনি কিন্তু কম আওয়াজ দিতে আছেন এই বছর তো যেই কথাটা কইতাম ইসলাম তৈরি দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দর কথা কেন অসুন্দর না সুন্দর আরো কথা আছে তো কইলে তা দাউদ নবী নদীর কিনারও বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে ওনার আসমানি কিতাবের নাম হলো জাবুর আমাদের আসমানি কিতাবের নাম কি মাশাআল্লাহ সচেতন নাগরিক আমাদেরটার নাম হইল কোরআন আর ওনারটার নাম কোরআন শরীফ থ্যাংক ইউ কোরআন শুধু কোরআন বলা আদবের খালাফ কোরআন কি বলতে হবে আর না হইলে তো কোরআন মাজিদ কোরআন মাজিদ কোরআনুল কারীম না হইলে কোরআন শরীফ আর বাইরে যাওন যেত না তাহলে আদবের খেলাফ হইব হন সুবহানাল্লাহ যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন ওনাকে কবুল করে সবাই করা আমিন তো আমাদের আসমানি কিতাবের নাম হলো কোরআন আর দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর শরীফ জাবুর সুবহানাল্লাহ তো উনি নদীর কিনারও গেছে কি আর কিনারও আর কথা কয় না লোকটি কি তা মরহুম আপনি কি মুহ ফান দিয়া রাখছেন আরো 4-5টা ফান দেন না ফানের লেগে আমরা কথাই কইতো ফানের ডিফা ফুড়ে গেছে গা হালবারটা দেখ সত্যি আরে হালান না চুপটা দিয়া ফিশনের তারা আলেমন আমার একটু সহযোগিতা করেন বেশি হুজুর আওয়াজ দিয়ে আমিন কর দিছে দিছে মারহাবা কর তো দাউদ আলাইহিস সালাম নদীর কিনারো গিয়া বইয়া বইয়া শুলো করতে গেলে নাকি আমরা তারা তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই কেলায় আরে আইতে কটা শিশুর দানা লই আইস না হইলে মার্বেল লই আইস আইয়া সেরে বইয়ে খেলা আর দাউদ নবী আহা তিনি নদীর কিনারে বৈশা সুললিত কণ্ঠে মধুমাখা কণ্ঠে মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন সুবহানাল্লাহ মানুষগুলো তাকিয়ে দেখলো নদীর কিনারে কাঁধ ফালাইয়া একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে এসে জমে গেছে দাউদ নবী জাবুর শরীফ তেলাওয়াত করে আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে সুবহানাল্লাহ 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 ও দাউদ কান্দির মুসলমান গৌরীপুরের মুসলমান ইলিটগুঞ্জের মুসলমান বাতাকান্দির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি বন্ধু মন দিয়ে শুনো ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে আদম আলাইহিস সালাম ওনার আবুল বাশার উনি মানুষের আব্বা উনি মানুষের আবুল বাশার আদম সফিউল্লাহ
নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীর দিছে রাজত্ব, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, আমার নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না? প্রমাণ আছে নাকি নাই? আবার খেয়াল করে শুনুন, আল্লাহর নবী এশার নামাজ শেষ করে, ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি, মসজিদের ভিতরে ভালো, ঘর হইলে আরো ভালো, দুই চারজন লইয়া কথা কয় আমি রে ভালো। আমিন কর, জুড়ে কর। ইউসুফ নবীর আল্লাহ তো সুন্দর দিছে, এখন আমার নবীর সুন্দর দিছে নিও, কথা কথা দিছে নি। একদিন আম্মা জানা আয়সা, আমাদের আম্মা শুধু আম্মা, এবির বয়স কম বুদ্ধি বেশি, মাত্র 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীজি ইন্তেকাল করছে, মাত্র 9টা বছর, কয়টা বছর? মাত্র 9টা বছর আম্মায় সংসার করছে। নবীজি একদিন ডাক দিয়া কয়, ও তোমরা শুধু আম্মারে চিনছুনি? কয় হ, আবু বকর সিদ্দিকের কন্যা আম্মা জান আয়েশা, এর দূর চিনছ? আবার আয়েশার বুদ্ধি কত শুনছনি? আমরা কই না, শুনছি না। তখন আল্লাহর নবী ডাক দেয়া কয়, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না, লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? কি মজা করে আল্লাহর নবী কথাটা গুছাই আনছে। আল্লাহর নবী কয়, লবণ ছাড়া যেমন তরকারি হয় না, অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আয়েশা এমন দরকারি।